এই মূলা যে একবার খাইছে আশা করি যে মার্কেটে খুঁজবে। জীবনে কিন্তু এই ধরনের মূলা হাতে অনেক মূলা করছি টুকিটাকি, কিন্তু এই ধরনের জাত আমি হাতে পাই নাই। যাওয়ার সাথে সাথে আরও অনেক মূলা নিয়ে বসে আছে। আমার মূলা বিক্রি করতে 10 মিনিট সময় লাগে নেই। 6 শতক মাটির মধ্যে আমরা 23 মণ মূলা 23 মণ মূলা পাইছি এবং দাম বেচতেছি আমি 35 টাকা কেজি এবং 30 টাকা কেজি। কাকা আদাব। আদাব। কেমন আছেন? ভালো। তো আমরা যে আপনার জমিতে আসছি, এটা হচ্ছে কোন কোম্পানি এবং হচ্ছে কি জাত, এবং এটা আপনার হচ্ছে কিভাবে পাইলেন, কোথা থেকে আপনি এই বীজটা সংগ্রহ করে আপনার হচ্ছে যে জমিতে লাগালেন, এটা একটু বিস্তারিত আমরা হচ্ছে যে চাষিদের জানানোর চেষ্টা করবো, এবং তারই প্রেক্ষিতে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আসলে এটা কিভাবে আপনি রোপণ করলেন। আপনি একটু পরিচয় দিয়ে আপনার। আমার নাম হচ্ছে শ্রী নীরেন্দ্রনাথ রায়। আমি একজন কৃষক এবং ছোটো মোটো একজন ব্যবসায়ী আর কি। তা এই মূলার নাম কারিসীমা 33। এই শুরুতে আমি টুকিটাকি কিছু বীজ বিক্রি করছি, করার পরে মাঠ দিবস একখানে করলাম, ওখানেও দেখিলাম। তা এটা কিন্তু আমার মূলার বয়স হলো আজ থেকে 35 দিন। 35 দিন মানে আমি 32 দিনে শুরু করছি। এই যে জমি এখানে হবে আপনার হাই হইলে 6 শতাংশ হবে। আচ্ছা, কি বল, এটা ঠিক আছে না? না হবে 6 শতাংশ, কম বেশি আর কি। বেশি হবে না, কম হবে। আচ্ছা, এইটুকের মধ্যে আমি 10 মণ, ওই যে ওইখান থাকি 10 মণ মূলা দিয়ে দিছি। তার মানে আপনার আড়াই হাতি বেড বেড়ায় 5টা বেটে 10 মণ মধ্যে 10 মণ। তার মানে আপনার হচ্ছে যে এক বেটে আপনার 1 মণ করে 2 মণ করে। হ্যাঁ, 2 মণ করে হয়েছে। আবার আজকে একটু মাথাটা চার আছে তো। আচ্ছা আচ্ছা, এই পাশে একটু বেশি আসতেছে। আচ্ছা, তার মানে আজকে বাসায় যেটা নিয়ে গেছি সেটা অন্তত মণ 8 হবে। 8 মণ। 8 মণ। এখানে আরো মোটামুটি ধরেন যে 4 মণেরও তো বেশি হবে, 5 মণ হবে। এই বেডগুলো একটু চওড়া আছে, তাহলে 5 আর হলো 8, কত 13। 8 5 13 আর 13 আর 10 23 মণ। আপনার হচ্ছে যে প্রায় 6 শতক জমি। হ্যাঁ, 6 শতক হবে না দর্শক, আসলে 6 শতক ধরে নিলাম। তো 6 শতক মাটির মধ্যে আমরা 23 মণ মূলা পাইছি এবং দাম বেচতেছি আমি 35 টাকা কেজি এবং 30 টাকা কেজি। 35 টাকা প্রথমে দিয়েছেন, 35 টাকা, এখন বর্তমান 30 টাকা। আচ্ছা, মূলা মার্কেটে আমি পরশুদিন মানে গতকালকে গেছিলাম ডোমারে। আচ্ছা, যাওয়ার সাথে সাথে আরো অনেক মূলা নিয়ে বসে আছে। আমার মূলা বিক্রি করতে 10 মিনিট সময় লাগে নেই। আচ্ছা, এটা কি কারণে আপনার মূলাটা দ্রুত বিক্রি হলো? এই যে কারিসীমা 33, জাতের নাম হলো কারিসীমা 33। আমি করছি, এবং যদি কৃষকরা করে আমার মনে হয় লাভবান হবে খুব, এবং কোম্পানিও লাভবান হবে। আচ্ছা, এটা যে আমরা বাজারে নিয়ে গেলে যে চাহিদাটা বেশি হয়, এটা কারণটা কি? বৈশিষ্ট্য এই যে কোয়ালিটি, এই যে আমি তো মূলা ধুইয়া নিয়ে যাই নাই, অধোয়ায় নিয়ে গেছি। হ্যাঁ, মোটামুটি মানে বলা যায়। তারপরে যে কালার খুব পছন্দ করে। আচ্ছা, আর এই মূলা খাইতেও কোনো সেন্ট নাই। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা কিন্তু বাজারে আমি নিজেও অনেকবার মূলা কিনে খাইছি। সেক্ষেত্রে মূলার একটা জিনিস কি, এর আগে যে মূলাগুলো কিনে খাইছি, সিদ্ধ করলে আমার মনে হয় যে 2-3বার পানি দেওয়ার লাগে। আমি নিজে 2বার মূলা সিদ্ধ করতে গিয়ে 2বার পানি দিছি, অথচ মাংস সিদ্ধ হয়ে গেছে, মূলা সিদ্ধ হয়নি। এই ক্ষেত্রে এই মূলা যে একবার খাইছে আশা করি যে মার্কেটে খুঁজবে। মানে সিদ্ধ খুব দ্রুত, খুব সিদ্ধ, এবং স্বাদ মোটামুটি। একটা কিন্তু মূলা হয় যে দুর্গন্ধ ছড়ায়, এটার কোনো গন্ধ নাই। মূলা চাষ করতে গেলে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক অ্যান্টিবায়োটিক, যেহেতু আপনি একটু কীটনাশকের দোকান করেন, অনেক অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। না, আমি তেমন একটা অ্যান্টিবায়োটিকও ব্যবহার করি নাই। মানে পচন কিচ্ছু আসে নাই, এবং বীজ 100/100 জার্মিনেশন। আচ্ছা, এটা আপনার হচ্ছে যে সার পানির অন্যান্য পানি দেই নাই, সার তো ওই যে জমিতে একবারে যা দিছি দিয়া করছি। আর কোনো সার দেই নাই। মোটামুটি একদিন 1 কেজি ইউরিয়া দিছি, আর একদিন 1 কেজি, এই যাবত 2 কেজি। মানে 6 শতক মাটিতে আপনার মূলা লাগানোর পরে আপনার 2বার হচ্ছে 2 কেজি ইউরিয়া ব্যবহার করছেন। বীজের পরিমাণটা হলো আমার 120 গ্রাম বীজ দিছি। মানে 6 শতকে? হ্যাঁ, 6 শতকে। এটা তো আপনি চারা একটা করে লাগাইছি। আমি 10-11 ইঞ্চি পর আমি লাইন করছি, লাইন করে একটা করে দানা ফেলছি। তার মানে 6 শতকে আপনার 120 গ্রাম। হ্যাঁ, 120 গ্রাম। আচ্ছা, এই যে বীজ অন্যান্য বীজের তুলনায় হয়তো বা বাজারে কম বেশি একটু দাম বেশি মনে হয়, সেক্ষেত্রে যে 10 টাকা বেশি যদি কৃষক মনে করে তাহলে কি ঠকবে? না, আশা করি ঠকবে না, বরং লাভ হবে। হ্যাঁ, লাভ হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, অন্যান্য মূলায় আমি দেখছি যে লাইনে যদি আপনার 100টা চারা থাকে, তাহলে দেখা যায় যে আপনার 80টা মূলা হয়, তাও আবার কম বেশি আর কি।
বীজটাই নাই। হ্যাঁ আচ্ছা, আপনার এই জমিতে আপনার যে লাইনে যে মূলাগুলো, প্রতিটা মূলা আছে কিনা, প্রতিটা বীজে যে প্রতিটা কটায় দানাতে মূলা আছে? তুলছি আমি একটাও ফেলে দেই না, সব কটাই নিয়ে নিছি। আর আমি তো তার মানে- ঢালা তুলতেছি, তার মানে কোনো প্রতিটা বাছাই করি নাই। প্রতিটা বীজের মূলা হয়। হ্যাঁ প্রত্যেকটা সেই বীজের ক্ষেত্রে মূলা। আমি যে 10 টাকা বেশি দিয়ে কিনবো সেটাও আমার এখানে লাভ হ্যাঁ হবে। অবশ্যই লাভ হবে। কারণ মূলা যদি হ্যাঁ, আমার হ্যাঁ, মিস না হ্যাঁ, যায়, হ্যাঁ। 35 দিন মানে হ্যাঁ। আপনি শুরু করছেন কয় দিনে? 32 দিন। 32 দিনে হারভেস্ট শুরু। হ্যাঁ হারভেস্ট শুরু করছি। আচ্ছা, এক একটা মূলা আপনার ওজন কতটুকু হতে ওজন পারে? মোটামুটি 5টা 6টাই 1 কেজি। সেটা এক। হুম আচ্ছা, এই লম্বাটা এটা আপনার- তো 5টা হইলেই 1 কেজি হবে। আচ্ছা, এই যে আরেকটা জিনিস, হ্যাঁ। মানে মূলাটা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এতটুকু হ্যাঁ। মাটির নিচে বা এতটুকু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কালারের কোনো পরিবর্তন হয়েছে না? না যেরকম না উপরে না থাকলে না, লাল হয় কিন্তু। পুরাটাতে এইখানে এইটুক জায়গা মাটির নিচে ছিল, পুরা মূলায় তো উপরে উপরে আছে। হ্যাঁ তারপরেও কি কালার না, সমস্যা হয়? কোনো অনেক colour মূলা এর- কিন্তু আপনার আছে যেটা মাটির নিচে থাকে সেটা সাদা, উপরেরটা কিন্তু উপরেরটা, লাল হ্যাঁ, হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। মানুষ মনে করে যে এটা বয়স হয়ে গেছে, বয়স খাইতে হয়ে চায় না। গেছে, না। সেক্ষেত্রে এটা কালার কোনো না বীজ কালার কালার কোনো হয় না, কোনো দর্শক বীজ আপনারাও কোনো, নিজেও হ্যাঁ। যদি একটু দেখেন হ্যাঁ, তাহলে দর্শক বুঝতে আপনারা পারবেন নিজেও দেখেন আসলে কালারের এই কোনো মূলা চাষ পরিবর্তন করলে হয় না। আপনারা অতি লাভবান হবেন। আচ্ছা। হ্যাঁ আমি আশা করি দেশবাসীর কাছে আপনারা সবাই এই জাত করবেন, ইনশাআল্লাহ আপনারা সবাই লাভবান হবেন এবং আরেকটা জিনিস কোম্পানিরও হয় কি, লাভবান। মানে মূলার যে পাতা, হুম। মানে অনেক ক্ষেত্রে মানুষ মনে করে যে রোদে বা বৃষ্টিতে যে গাছ, মানে আপনার হুম। মূলার পাতা বেশি হলে নাকি গাছ নষ্ট হয়ে না, যায়, মানে না, পাতা, না, না। এটার কোনো ওই সমস্যা না আছে কিনা? এই মূলা যখনই আমার গাছে উঠছে এক যাক বৃষ্টি পাইছিল, আচ্ছা পাওয়ার পরে হালকা একটু পছন্দের ওষুধ দিছি। আচ্ছা। হ্যাঁ তারপরে আর কোনো রকম দোষ নাই। তাতে একটা জিনিস কি, মানে আপনার ওই যে অতি আগাম যেটা করে, হুম। ধরেন যে আপনার হচ্ছে সেপ্টেম্বর বা হ্যাঁ, জুন হ্যাঁ, থেকে হ্যাঁ, অনেকে হ্যাঁ, বীজ জুন কিন্তু থেকে, লাগানো হ্যাঁ, শুরু করে, হ্যাঁ, সেই সময় অতি বৃষ্টি থাকে, হ্যাঁ, হ্যাঁ। আবার অতি খরাও থাকে, হ্যাঁ হ্যাঁ। সেই সময় কিন্তু অন্য অন্য জাত হয় না। না এটা সেটা সহ্য করার মতো এই জাতের ক্ষমতা আছে। তখনও সহ্য হ্যাঁ, করে, হ্যাঁ, এখন যে এখনো অতিরিক্ত সহ্য করে, হ্যাঁ। মানে আপনার হচ্ছে যে হ্যাঁ, শীত, হ্যাঁ শীতে তো সেই সময় তুলনায় এটা না হওয়ার কথা, কিন্তু না, সেই সময় হ্যাঁ, আরো দেখা হ্যাঁ। যাচ্ছে আরো বেশি হ্যাঁ মনে এই টাইমে যে আরো এত মূলা আছে এত তাড়াতাড়ি, আমি জীবনে কিন্তু এই ধরনের মূলা হাতে অনেক মূলা করছি টুকিটাকি, কিন্তু এই ধরনের জাত আমি হাতে পাই নাই। এবারে কিন্তু আমি প্রথমে এই জাত পেয়েছি। তাহলে আমরা হচ্ছে যে প্রতিটা কৃষকের জন্য যারা হচ্ছে যে কৃষির সাথে সম্পৃক্ত, হ্যাঁ। কৃষির সাথে সফলতার জন্য চাষ করে, হুম। তাদের সকলকে আমরা অনুরোধ করবো যে আপনারা হ্যাঁ আমি অনুরোধ ইউনাইটেড সিড করব, কোম্পানি, হ্যাঁ, হাতি মার্কা ইউনাইটেড- কোম্পানি, হ্যাঁ, এই ইউনাইটেড সিড কারিসীমা কোম্পানির মূলা চাষ কারিসীমা করেন। 33 আচ্ছা। আপনারা সবাই চাষ করবেন। এই যে আপনারা ইয়াতে দেখবেন, হ্যাঁ তাতে অনেক আপনারা লাভবান হবেন।